তো বন্ধুরা, আপনি কি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন? সেক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের বহু আবেদনপত্র কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার আবেদনপত্র বাতিল হলো কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন, অথবা কী কারণে বহু মানুষের আবেদনপত্র বাতিল করে দেওয়া হচ্ছে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এবং কোন স্ট্যাটাস দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়া হয়েছে, এবং স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর এখানে ফার্মার সার্চ, এখানে কিন্তু আপনি যে অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা আপনার আধার নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার বসিয়ে এখানে কিন্তু আপনি স্ট্যাটাস আপনি চেক করতে পারেন। এবার আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি কিন্তু স্ট্যাটাস আপনি চেক করতে পারেন। এবার এখন বর্তমানে বহু মানুষের রিজেক্ট কিন্তু করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে রিজেক্ট কী কারণে করা হচ্ছে এবং এবারে এই প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না, এবার কিন্তু আপনাদের জানিয়ে দিই। দেখুন, সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিই যে কী কী কারণে রিজেক্ট করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একজনের এখানে আধার নাম্বার বসিয়ে আমি সার্চ করলাম। এখানে কী দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টের নাম লেখা রয়েছে, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লকের নাম লেখা রয়েছে, এবং স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে। এখানে রিমার্কের জায়গায় কী লেখা রয়েছে যে অলরেডি অ্যাপ্লাই ফর যুবসাথী, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু যুবসাথীর জন্য আবেদন করেছিলেন বা ফর্ম জমা দিয়েছেন, এবং সঙ্গে ভূমিহীন ক্ষেত মজুরের ফর্মও কিন্তু সঙ্গে জমা দিয়েছেন। সেই জন্য কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, কারণ ইনি যুবসাথী প্রকল্পের ফর্মটা জমা দিয়েছেন। আর একজনের আধার নাম্বার বসিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরও কিন্তু এখানে নাম লেখা রয়েছে, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্টের নাম লেখা রয়েছে মালদা ডিস্ট্রিক্ট। এর স্ট্যাটাসও কিন্তু রিজেক্ট দেখাচ্ছে। এর কারণও সেম, যে এই অ্যাপ্লিক্যান্ট কিন্তু অলরেডি যুবসাথী স্কিমের জন্য আবেদন করেছেন, সেই জন্য কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো অর্থাৎ বুঝতে পারছেন, যারা কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন, এবার তার সঙ্গে তারা যদি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের ফর্মটা কিন্তু যে রিজেক্ট কিন্তু করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার আরেকটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এরও কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট নেম, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট লেখা রয়েছে মালদা, ব্লকের নাম লেখা রয়েছে, এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিজেক্ট দেখাচ্ছে। এর কারণ কি দেখাচ্ছে? এর কারণ হচ্ছে বর্তমানে ইনি কৃষক বন্ধু পান। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে প্রেজেন্ট ইন কৃষক বন্ধু, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু কৃষক বন্ধুর সুবিধা পায়, সেই জন্য এই ব্যক্তির কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে কাদের রিজেক্ট করে দেওয়া হচ্ছে, যারা কিন্তু যুবসাথীর জন্য আবেদন করেছেন এবং যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং তার সত্ত্বেও ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন, তাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারলেন যে এই ব্যক্তিরা টাকা কিন্তু পাবে না। এবার মেন কথা হলো কারা তাহলে টাকা পাবে। দেখুন, বর্তমানে এখানে আপনার আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার বসিয়ে আপনি যখন স্ট্যাটাস চেক করছেন, ঠিক আছে, তখন যদি দেখায় যে পেমেন্ট ফাইল জেনারেট, এরকম যদি দেখায়, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে খুব শীঘ্রই আপনি টাকা কিন্তু পেতে চলেছেন। দেখুন, সবার প্রথম কী দেখাবে, যে নো রেকর্ড ফার্ম দেখাবে। তার পরের স্টেপ কী রয়েছে, তার পরের স্টেপ রয়েছে যে কুইক রেজিস্ট্রেশন। তার পরের স্টেপ কী রয়েছে, যে ফুল রেজিস্ট্রেশন। তার পরের স্টেপ কী রয়েছে, তার পরের স্টেপ রয়েছে যে এডিএ অ্যাপ্রুভ, এবং তার পরের স্টেপ রয়েছে পেমেন্ট ফাইল জেনারেট। এরকম একটি স্ট্যাটাস কিন্তু দেখাবে, এবং এই পেমেন্ট ফাইল জেনারেট যখন এটা দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তারপর দেখবেন 1-2 দিনের মধ্যে এরকম একটি এসএমএস কিন্তু আসবে যে 2000 টাকা যে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, এরকম একটি এসএমএস কিন্তু পাঠানো হবে। তারপরে 1-2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। এই মার্চ মাসেই কিন্তু ভোটের আগে ভূমিহীন যে ক্ষেত মজুর প্রকল্পের টাকা দেওয়া হতে পারে, সেই জন্য অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে দেখবেন যে বর্তমানে আপনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই চেক করে দেখবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম বর্তমানে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের বহু মানুষের আবেদন কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। কী কারণে বাতিল করা হচ্ছে, অথবা কারা টাকা পাবে কারা টাকা পাবে না, কোন স্ট্যাটাস দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা পেতে চলেছেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো হয় তাহলে ভিডিওকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।